আফগানিস্তানের ট্রেড মিনিস্টার এখন ইন্ডিয়ায় এসে সর্বপ্রথম আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে মিটিং করেছে এবং বিভিন্ন ট্রেড রিলেটেড তাদের মধ্যে আলোচনা হয়েছে। আমরা এর আগে কিছুদিন আগেই দেখতে পাবো যে আফগানিস্তানের বিদেশমন্ত্রী ইন্ডিয়াতে এসেছিল এবং বিশাল কন্ট্রোভার্সিয়াল কিছু মিটিং করেছিল এবং কিছু কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিয়েছিল। কন্ট্রোভার্সিয়াল মিটিং বলতে এরকম দেখা গেছিলো যে মানে প্রেস বাইটে তিনি দিয়েছিল, সেই বাইটে সে এরকম বলেছিল যে সেখানে কোনো মহিলা কোনো সাংবাদিক দেখা যাবে না। পরবর্তীকালে তিনি আবারও মহিলাদের সঙ্গেও আবার কথাবার্তা বলেছিল, কিন্তু এটা একটা কন্ট্রোভার্সিয়াল ছিল। কিন্তু তারপরেও আবার কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট এরকম দিয়েছিল যে পাক অকুপাইড যে কাশ্মীরটা আছে, মানে পাকিস্তান যে কাশ্মীরটাকে দখল করে রেখেছে, ইন্ডিয়ান কাশ্মীরটা নয়, পাক অকুপাইড কাশ্মীর, সেটা নাকি ইন্ডিয়ার অংশ, এমনও স্টেটমেন্ট দেখাতে গিয়েছিল। মানে মানে ইন্ডিয়ার খুবই একটা বন্ধুত্বপূর্ণ কান্ট্রির মতো কথা বলেছিল, যেমন ইসরায়েল মাঝের মধ্যে কথা বলে থাকে, ঠিক সেই প্রকার কথা বলতে দেখা গিয়েছিল আফগানিস্তানকে। তো বিদেশমন্ত্রী এসে অনেক মানে বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি করে গিয়েছিল, কিন্তু এরপরে আবার দেখা গেলো ট্রেড মিনিস্টার যখন আসছে তখন বিভিন্ন ধরনের ট্রেড রিলেটেডও মানে আলোচনা হবে, বিভিন্ন ধরনের ট্রেডিংও হবে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। মানে পাকিস্তানের যে এখন তালিবান সরকার আছে, সেই সরকারকে তো এখন স্বীকৃতি দেয়নি, বহু দেশ স্বীকৃতি দেয়নি, ইন্ডিয়াও সেই তালিকার মধ্যেই পড়ে। কিন্তু তারপরেও ইন্ডিয়া আফগানিস্তানের সঙ্গে যে প্রকার সম্পর্ক বিল্ড করছে, তাতে মানে পাকিস্তানের চিন্তার ভাঁজ তৈরি হওয়া মানে শুরু হয়ে গেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যত বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বাড়ছে, ঠিক সেই প্রকার মানে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা মানে অবনতি ঘটতে দেখা গিয়েছিল ইউনিসের কিছু মন্তব্য এবং ইউনিসের কিছু কার্যকলাপের জন্য। কিন্তু আমরা আবার তার উল্টো সাইডটা দেখতে পাবো যে আফগানিস্তানের সঙ্গে কিন্তু সম্পর্ক আরও বেশি বন্ধুত্বপূর্ণ হচ্ছে। আর সেই সম্পর্ক বন্ধুত্বপূর্ণর কারণে আফগানিস্তানের মিনিস্টাররা এরকম পর্যন্ত স্টেটমেন্ট দিচ্ছে যে মানে যেটা একজন মুসলিম কান্ট্রি পাকিস্তান, তারপরেও সে যে কাশ্মীর দখল করে নিয়েছে তাদেরকে না সাপোর্ট করে এখন আফগানিস্তান ইন্ডিয়ার হয়ে বলছে যে যেটা পাকিস্তান দখল করে রেখেছে সেটা হচ্ছে ইন্ডিয়ারই অংশ। সুতরাং তো দেখতে পাচ্ছ যে কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে আফগানিস্তান আর ইন্ডিয়ার মধ্যে। আর সেই প্রকার তো অবনতি বাংলাদেশের সঙ্গে দেখাই যাচ্ছে। আর এই যে ট্রেড মিনিস্টার এসছে, আমরা দেখতে পাবো যে যে একটা আফগানিস্তান ডিসিশন নিয়েছিল যে তারা নদীর উপর বাঁধ তৈরি করবে, যাতে সেই বাঁধে তৈরি করার পরে জলটা যেন না পাকিস্তানে যায়। কারণ আফগানিস্তানের উপর থেকে যে নদীটা বয়ে গেছে পাকিস্তানের দিকে, সেই পাকিস্তানের দিকে যাতে না জল যায়, সেই জন্য আফগানিস্তান ডিসিশন নিয়েছে কিছু মানে নিজে মানে কান্ট্রিতে কিছু কোম্পানি বা ফরেন কোনো কান্ট্রির কাছ থেকে হেল্প নিয়ে ওই নদীর ওপর বাঁধ তৈরি করবে এবং সেই বাঁধ তৈরি করার ফলে স্বরূপ ওই নদীর জল যাতে পাকিস্তানে না যায় সেটা তারা সুনিশ্চিত করবে। তো এখন দেখা যাবে সেই ডিলটা কি স্বাক্ষর হবে নাকি সেটা এখনও ফের পিছিয়ে থাকবে। আবার ইন্ডিয়া তো সেই প্রকারও করেছে যে অপারেশন সিন্দুরের পরে পাকিস্তান যে হামলা করেছিল অপারেশন সিন্দুর মানে ইন্ডিয়া করেছিল, তারপরে তারাও ডিসিশন নিয়েছে যে তারাও বাঁধ তৈরি করবে যাতে না ইন্ডিয়ার জল পাকিস্তানের দিকে যায়। আফগানিস্তানও সেই পথে হেঁটেছে। এখন যে বিভিন্ন ধরনের ট্রেড মানে রিলেটেড যে মিটিং হচ্ছে, বিভিন্ন বিদেশমন্ত্রীর যে মিটিং হচ্ছে, সেটার ফলস্বরূপ কি মানে পাকিস্তানকে একঘরে দেওয়ার মানে প্রচেষ্টা চলবে কি ইন্ডিয়া আর আফগানিস্তানের মধ্যে। এবং আমাদের যে দিল্লি ব্লাস্টটা হয়েছে সেটার ক্ষেত্রেও দেখা গিয়েছে যে আফগানিস্তান বা বাংলাদেশের মানে পাকিস্তান বা বাংলাদেশের হাত আছে। তো সেই জায়গা থেকে মানে ইন্ডিয়া কি মানে সরাসরি আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে পাকিস্তানকে আরও একঘরে তৈরি করে দেওয়ার কি চেষ্টা করবে, নাকি এখনও সেই ধীরে স্তরে মানে নীতি নিয়ে থাকবে, সেটা তো আমরা একটু পরেই মানে সেগুলো সব জানতে পেরে যাব যে আফগানিস্তানের সঙ্গে কীরকম ট্রেড ডিল করছে। কিন্তু আমরা মানে জিওপলিটিক্স থেকে একটা দিকে দেখতে পাবো, যেমন বাংলাদেশের সঙ্গে যতটা মানে সম্পর্ক অবনতি হতে দেখা যাচ্ছে, ঠিক সেই পরিমাণে সম্পর্ক বিল্ড করতে দেখা গেছে আফগানিস্তান আর ইন্ডিয়ার সম্পর্কের মধ্যে। সুতরাং মানে আফগানিস্তান আর ইন্ডিয়া যে মানে তালিবানকে স্বীকৃতি না দেওয়ার পরেও যে বিরাট একটা সম্পর্ক মানে তৈরি করছে আফগানিস্তান আর ইন্ডিয়া, সেটা তো এখন দেখাই যাচ্ছে।